দেশীয় সিনেমার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন তুফান ছবির জনপ্রিয় গান দুষ্টু কোকিল। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশ বিদেশে থাকা বাংলা ভাষাভাষীরা মজি ছিল এই গানে। রিলস, টিকটক থেকে শুরু করে বিয়েবাড়ি, জন্মদিন, পিকনিক, এমনকি খেলার মাঠে ক্রিকেটাররাও এ গানের তালে নেচে উল্লাস করে থাকেন হরহামেশাই। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। গানে সাকিব খানের বিপরীতে দেখা যায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, যা ইতিমধ্যেই দর্শকদের হৃদয় জয় করেছে। মের লাগে বুকটা করে আ আ উ। গানটির মুক্তির পর বাংলা ভাষাভাষী দেশ এবং বিদেশে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরতে পরতে এই গানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। দুষ্টু কোকিল গানটি সাফল্যের মাইল ফলক ছুঁয়েছে ইউটিউবেও। মাত্র 7 মাসে চরকি ও এসবিএফ এর 2 চ্যানেলে মিলিয়ে দুষ্টু কোকিল গানটির ভিউ সংখ্যা 400 মিলিয়ন অর্থাৎ 40 কোটি ছাড়িয়ে গেছে, যা বাংলা সিনেমার গানে এক বিরল রেকর্ড। থেকে চলে আগুন জলের ছিটায় নিভে না। দুষ্টু কোকিল গানটি রচনা ও সুর সঙ্গীত পরিচালনায় ছিলেন আকাশ সেন, আর এতে কণ্ঠ দিয়েছেন কণা ও আকাশ। গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত টানা 2 মাস ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে হাউসফুল দিয়েছিল তুফান। একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের 20 বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ডও ভাঙেন সাকিব মিমি অভিনীত 2 বাংলার প্রযোজনায় নির্মিত এই তুফান সিনেমা। ছবিটির ঈর্ষণীয় এমন সাফল্যের কারণেই তুফান 2 নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফি। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।